Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর উপর। আধুনিক শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান মহোদয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। জাতীয় শিক্ষানীতি 2020-র আলোকে প্রযুক্তি নির্ভর ও ভবিষ্যৎমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আরও অগ্রগতির লক্ষ্যে আলোচনা হয় বলে জানা গেছে। যথাযোগ্য মর্যাদায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করা হয়। আগরতলায় নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়। এনসিইআরটি পরিচালিত 2026 সালের ন্যাশনাল যোগা অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে আগামী 15 থেকে 18 জুন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু রয়েছে, অন্তিম তারিখ 2রা জুন। এবার বিস্তারিত সংবাদ। সম্প্রতি নয়াদিল্লি সফরে গিয়ে মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। বৈঠকে ত্রিপুরার শিক্ষাক্ষেত্রের সার্বিক উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিকাঠামো গড়ে তোলা, ডিজিটাল শিক্ষার সম্প্রসারণ এবং ছাত্রছাত্রীদের জন্য উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জানা গেছে, জাতীয় শিক্ষানীতি 2020-র আলোকে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী, প্রযুক্তি নির্ভর ও শিক্ষার্থী কেন্দ্রিক করে গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় বিভিন্ন শিক্ষা প্রকল্পের কার্যকর বাস্তবায়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আরও উন্নত একাডেমিক পরিবেশ সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক ও প্রতিযোগিতামূলক শিক্ষার সঙ্গে যুক্ত করার বিষয়েও গুরুত্ব সহকারে আলোচনা হয় বলে জানা গেছে। রাজ্যের শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও এদিন আলোচনা হয়েছে। শিক্ষাক্ষেত্রের সামগ্রিক উন্নয়ন ও মানোন্নয়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন হয়। এই উপলক্ষে আগরতলায় নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের 2 জন কাউন্সিলর, শ্রীমতী হিমানী দেববর্মা মহোদয়া ও শ্রী সুখময় সাহা মহোদয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, পদ্মশ্রী সম্মানে ভূষিত ডক্টর অরুণোদয় সাহা মহোদয় ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয় প্রমুখ। কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিগণ। সেদিনের অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা। একটা ডিজিটাল স্ক্রিন আমরা যারা ব্যবহার করছি, সেটা আমাদেরকে আনন্দ দিতে পারে, সেটা সত্যি। কিন্তু আমরা যখন সাহিত্য পাঠ করি, সেই সাহিত্য কিন্তু আমাদের প্রত্যেক মানুষকে চিন্তা করতে শেখায়। নতুন নতুন চিন্তা ভাবনা, সেগুলো সাহিত্য পাঠের মধ্য দিয়ে কিন্তু আমাদের মধ্যে আসে। এই কারণে আজকের দিনে কবি কাজী নজরুল ইসলাম আমাদের কাছে, আমি মনে করি, আরো বেশি আমাদের কাছে প্রাসঙ্গিক। তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ধর্মের নামে বিভেদ নয়, মানবতার মধ্যে ঐক্যই হোক প্রকৃত শক্তি। সে কারণে তিনি লিখেছেন, এমন একজন মানুষ শুধুমাত্র লিখে যাননি, নিজের জীবনের উদাহরণ দিয়ে উনি প্রমাণ করে দিয়ে গেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এনসিইআরটি পরিচালিত 2026 সালের ন্যাশনাল যোগা অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে আগামী 15 থেকে 18 জুন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু রয়েছে, অন্তিম তারিখ 2রা জুন। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা এই ন্যাশনাল যোগা অলিম্পিয়াড দিতে পারবে। এনসিইআরটির পক্ষ থেকে তা জানানো হয়েছে। www.nyocn.in/registration2026/register.php এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা যাবে। পাশাপাশি 2026 সালের ন্যাশনাল যোগা অলিম্পিয়াড সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বলে এনসিইআরটির পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজ্যের বিভিন্ন ডায়েট থেকে 32 জন ফ্যাকাল্টি চলতি বছরের গত এপ্রিল এবং মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এক্সপোজার ভিজিট সম্পন্ন করেন। এ ধরনের ভিজিটে সাধারণত দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যের বিভিন্ন ডায়েট তথা টিচার ট্রেনিং ইনস্টিটিউটগুলোর ভিজিট করা হয়ে থাকে, যেখানে পেডাগজিক্যাল অ্যাসপেক্টস, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড একাডেমিক অ্যাক্টিভিটিস, ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তথা মতবিনিময় হয়ে থাকে। এবারের ভিজিটে প্রতিটি ডায়েট থেকে মোট 32 জন ফ্যাকাল্টি যোগদান করেন। কর্ণাটকের বিভিন্ন ডায়েট, আজিম প্রেমজি ইউনিভার্সিটি, রাজস্থানের রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন এবারের গন্তব্যের মধ্যে ছিল। তুলনামূলক পর্যালোচনায় যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যায় সেই রাজ্য দুটোর তুলনায় ত্রিপুরায় ডিএলএড স্তরে শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে প্রশিক্ষণার্থীর সংখ্যা এবং সফলতা অনেক বেশি। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। সাংবাদিক সম্মেলন থেকে ফল ঘোষণা করেন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল মহোদয়। তিনি জানান, এই বছর ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পিসিবি গ্রুপে পরীক্ষায় বসে 3873 জন পরীক্ষার্থী। অন্যদিকে পিসিএম গ্রুপে 1864 জন পরীক্ষায় বসে। পিসিএম গ্রুপে প্রথম হয়েছে অর্ঘ্যজ্যোতি সাহা, সে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র। দ্বিতীয় হয়েছে বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র অনিমেষ সরকার এবং তৃতীয় হয়েছে শিশুবিহার এইচএস স্কুলের ছাত্র আকাশ চৌধুরী। অন্যদিকে পিসিবি গ্রুপে প্রথম হয়েছে মডার্ন এইচএস স্কুলের ছাত্র বৈভব রায়, দ্বিতীয় শিশুবিহার এইচএস স্কুলের আকাশ চৌধুরী এবং তৃতীয় হয়েছে শিশুবিহার এইচএস স্কুলের ছাত্র অর্ণব মিত্র। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সচিব ডক্টর পৃথ্বীজ্যোতি ভৌমিক মহোদয়। এবছর টোটাল আমাদের যে পরীক্ষার্থীরা অ্যাপ্লাই করেছিল তার সংখ্যা হলো 4731। তার মধ্যে পিসিএম গ্রুপে পরীক্ষা দিয়েছে 1864 জন অ্যান্ড পিসিবি গ্রুপে পরীক্ষা দিয়েছে 3873 জন। এই বছর থেকে আমরা একটা কাট অফ মার্ক ইন্ট্রোডিউস করেছি। আমাদের টোটাল পরীক্ষা হলো 360-তে, তার মধ্যে 10-এর নিচে যারা পাচ্ছে তাদেরকে আমরা মেরিট লিস্ট থেকে বাদ দিচ্ছি। তো এই জন্য আমাদের পিসিএম গ্রুপে এবার মেরিট লিস্টে স্থান পেয়েছে 1745। আমরা বাদ দিয়েছি 119 জনকে যাদের মার্কস 10-এর নিচে। সেইমভাবে পিসিবি গ্রুপে মেরিট লিস্টে স্থান পাচ্ছে 3684, আমাদের বাদ দিতে হয়েছে 189 স্টুডেন্টকে। পিসিএম গ্রুপে প্রথম 3 জন হলো অর্ঘ্যজ্যোতি সাহা ফার্স্ট পিসিএম গ্রুপে, অনিমেষ সরকার পিসিএম গ্রুপে সেকেন্ড অ্যান্ড আকাশ চৌধুরী পিসিএম গ্রুপে থার্ড। পিসিবি গ্রুপে ফার্স্ট হয়েছে বৈভব রায়, পিসিবি গ্রুপে সেকেন্ড আকাশ চৌধুরী অ্যান্ড থার্ড হলো অর্ণব মিত্র। তো আকাশ চৌধুরী দেখা যাচ্ছে পিসিএম গ্রুপে থার্ড অ্যান্ড পিসিবি গ্রুপে সেকেন্ড। শিক্ষা, প্রযুক্তি ও সৃজনশীলতার এক অনন্য মিলন মেলায় সফলভাবে উদযাপিত হলো বন্দে ত্রিপুরা এডুকেশনাল চ্যানেলের 5ম বর্ষপূর্তি এবং পিএম ই বিদ্যা ই কন্টেন্ট ডেভেলপার্স ওয়ার্কশপ। শিক্ষা, প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে এই আয়োজন হয়ে উঠেছিল এক স্মরণীয় মুহূর্ত। শিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে সফলভাবে আয়োজিত হল বন্দে ত্রিপুরা এডুকেশনাল চ্যানেলের 5ম বর্ষপূর্তি উদযাপন ও পিএম ই বিদ্যা ই কন্টেন্ট ডেভেলপার্স ওয়ার্কশপ। এসসিআরটি ত্রিপুরার প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় যুগ্ম অধিকর্তা শ্রী অসীম সাহা মহোদয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার এডিশনাল ডিরেক্টর শ্রী বীরচন্দ্র দেববর্মা মহোদয়, জয়েন্ট ডিরেক্টর শ্রীমতী কল্পনা দেববর্মা মহোদয়া, ডেপুটি ডিরেক্টর শ্রীমতী অম্বালিকা দত্ত মহোদয়া, বিভিন্ন ওএসডি-গণ, শিক্ষাধিকারিক, রিসোর্স পার্সনগণ, ই কন্টেন্ট ডেভেলপার এবং এসসিআরটির কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। I actually feel with pride seeing you all today. I see your faces on my screen in my chamber. It plays the whole day. As long as I'm there, I see one after the other. And today seeing you all together here gives me so much joy, so much pleasure, knowing that these are the people behind that program. আপনারা যারা এখানে আছেন তাদের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিক প্রচেষ্টার জন্য এই কাজ সফল হয়েছে এবং আগামী দিনেও সফল হবে এই কামনা আমি করছি।
এরপর অতিথিবৃন্দ বন্দে ত্রিপুরার 5 বছরের নিরবচ্ছিন্ন শিক্ষামূলক সম্প্রচারের যাত্রাপথ স্মরণ করেন এবং ডিজিটাল শিক্ষা ক্ষেত্রে চ্যানেলের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। আপনাদের উপস্থাপনার মাধ্যমে এই চ্যানেল এখনো সুন্দরভাবে চলছে। আজকের এই 5 বছর পূর্তি অনুষ্ঠানে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। স্টুডেন্টদের ডিমান্ড যেটা সেটা জানতে হবে, স্টুডেন্টরা আসলে কি চায়। এটার জন্য যে খুব একটা সমীক্ষা বা ইত্যাদি করার দরকার আছে সেরকম আমার মনে হয় না। ক্লাসের যে সমস্ত শিক্ষকরা আছেন ওনারাও যদি জানতে চান ক্লাসের সেফ যে বন্দে ত্রিপুরা চ্যানেল দেখো কিনা, দেখলে এটা থেকে কি শিখেছ বা তোমাদের কি ডিমান্ড আছে, তোমরা আর কি চাও, তো তার ভিত্তিতে যদি আমাদের ক্লাসগুলো সাজানো হয় আমার মনে হয় ক্লাসগুলো আরো এফেক্টিভ হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বন্দে ত্রিপুরার 5 বছরের সফল পথ চলা নিয়ে নির্মিত একটি বিশেষ শর্ট ডকুমেন্টারি প্রেজেন্টেশন। ভিডিও উপস্থাপনায় করোনা পরিস্থিতির কঠিন সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত রাজ্যের শিক্ষার্থীদের জন্য ধারাবাহিকভাবে সম্প্রচারিত বিভিন্ন এডুকেশনাল প্রোগ্রাম, অনলাইন ক্লাসেস, স্টুডিও রেকর্ডিং সেশন, সাবজেক্ট ওয়াইজ ডিজিটাল কন্টেন্ট এবং শিক্ষামূলক কার্যক্রমের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়। এসসিআরটি ত্রিপুরা ডেপুটি ডিরেক্টর তথা পিএম বিদ্যার নোডাল অফিসার এবং বন্দে ত্রিপুরা চ্যানেলের ব্রাঞ্চ অফিসার শ্রী নিবিড় সেন মহোদয় বন্দে ত্রিপুরার গত 5 বছরের জার্নি, অ্যাচিভমেন্টস এবং ফিউচার রোডম্যাপ নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। যারা কন্টেন্ট ডেভেলপার্স, রাইটিং কমিটি, যারা অনারেবল মেম্বার্স বা রিসোর্স পারসন, প্রত্যেকের সহযোগিতায় কিন্তু আমরা অগ্রগতির পথেই চলে এসেছি বা অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছি। 17ই মে 2021 সাল, সেই সময় শুরু হয়েছিল আমাদের বন্দে ত্রিপুরার যাত্রা। তখন থেকে অনেকে প্রেজেন্ট, মাঝখানে জুড়েছেন, আর এখনো যারা আন্তরিকভাবে আমাদের আহ্বানে সাড়া দেন বা আছেন তাদের সত্যিই আমরা কৃতজ্ঞ। এই 5 বছরের মধ্যে দেখতে গেলে আমাদের 15 লাখ থেকে উপরে আমাদের ভিউয়ার্স হয়ে গেছে এবং ফেসবুকের মধ্যে আমরা গত 1 বছরের তথ্যতে 18.8 লাখ, মানে 18 লক্ষের উপরে, কিন্তু এই যাত্রা পিরিয়ডের মধ্যে আমাদের 35 লক্ষ থেকে পেরিয়ে প্রায় 29 লক্ষ ভিউয়ার্স হয়ে গেছে, যারা আমাদের নিজেদের কথা নয়, যে ভিউয়ার্স চ্যানেলস গুলো আছে সেখান থেকে যে ফিডব্যাক পাচ্ছি, সেই ফিডব্যাকের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের বানানো তথ্য নয়, সবাই পছন্দ করছেন। একমাত্র কারণ আপনারা কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছেন, আপনারা সহযোগিতা করছেন, আপনারা আপনাদের বুদ্ধিমতো, ইন্টেলেক্ট মতো সবকিছু দিয়ে সাপোর্ট করছেন। অনুষ্ঠানে বন্দে ত্রিপুরার 5 বছরের জার্নি, অ্যাচিভমেন্টস এবং বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরে একটি আকর্ষণীয় ফোল্ডেড কালারফুল নিউজ লেটার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত হয় পিএম বিদ্যা কন্টেন্ট ডেভেলপার্স ওয়ার্কশপের টেকনিক্যাল সেশন। এই সেশনে আইএএসির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অভিজিৎ চন্দ্র মহোদয় কন্টেন্ট ডেভেলপমেন্টের শিক্ষা বৈজ্ঞানিক বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। আমাদের এলিভেশন 5+3+3+4 এটা 4টা, আচ্ছা 4টি পাওয়া যাবে, 5+3+3, বাকিটা কি হইব? যারা পড়াইবো তাদের ট্রেনিং দরকার নাই, টিচার বসে খুলে টিচার এটা করবেন শনিবার সবচেয়ে কমলা। এরপর থেকে মোটামুটি এই প্যাটার্নে চলছে। এরপরে আরো অনেক কিছু ইন্ট্রোডিউস হয়েছে, যেমন পরীক্ষা পে চর্চা, মানে পরীক্ষার সময় আসে, তো নিউজ ইন্ট্রোডিউস হয়েছে, স্পেশাল লেকচার ইন্ট্রোডিউস হয়েছে। পরবর্তীতে এসসিআরটি ত্রিপুরার ওএসডি শ্রী পার্থ প্রতিম আচার্য মহোদয় লেসন প্ল্যানিং, কন্টেন্ট প্রেজেন্টেশন, স্ট্র্যাটেজি এবং ক্লাসরুম কমিউনিকেশন স্কিল এবং এফেক্টিভ ডিজিটাল টিচিং মেথোডোলজি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ক্রিটিক্যাল থিংকিং করতে পারে বাচ্চারা, এইভাবে আমাদের লেসন প্ল্যানগুলো সাজাতে হবে যখন আমরা বন্দে ত্রিপুরাতে একটা ক্লাস নেব। অনুষ্ঠানে এসসিআরটি ত্রিপুরার ওএসডি ডক্টর দেবাশিস পাল মহোদয় একটি ইনসাইটফুল সেশন পরিচালনা করেন। আমরা যারা স্কুলে আছি জিডিও হিসেবে এসসি, এসটি, আরএন, ওবিসি, জেনারেল বিভিন্ন ধরনের স্টাইপেন্ড নিয়ে আমরা কিন্তু প্রবলেম ফেস করি। স্টুডেন্টদেরকে বলে তারা স্টাইপেন্ড ফর্ম ফিল আপ করে। আমরা যদি বন্দে ত্রিপুরাতে এরকম কন্টেন্ট বানাতে পারি স্টেপ বাই স্টেপ এসসি স্টুডেন্টদের জন্য কিভাবে ফিল আপ করতে হয়, বিভিন্ন কিংবা ওবিসি হোক কিংবা 60% যারা পেয়েছে তাদের জন্য হোক, তাহলে কি হবে? আমরা বলে দিতে পারবো, স্টুডেন্টরা এসে বলে আমরা পারি না, কিভাবে করতে হবে, তাহলে আমরা বলে দেবো এইটা দেখো, স্টেপ বাই স্টেপ ফলো করো, আমার ভিউজও পাবো।
এরপর বন্দে ত্রিপুরার ইনচার্জ এবং পিএম ই বিদ্যা চ্যানেলের কোঅর্ডিনেটর শ্রী ধ্রুব সিনহা মহোদয় পিএম ই বিদ্যার এসওপি গাইডলাইন্স অনুসরণ করে মানসম্মত ই কন্টেন্ট ডেভেলপমেন্ট ভিন্ন টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে একটি তথ্যবহুল সেশন পরিচালনা করেন। লার্নিং আউটকাম ওরিয়েন্টেড আমাদের ডিরেক্টর মেমো প্রায় সময় বলে যে কন্টেন্টগুলো যে হয় সেটাতে লার্নিং আউটকাম থাকছে কিনা। তো আমরা নতুন নতুন যে কন্টেন্টগুলোতে আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে প্রথমে কন্টেন্ট করার আগে লার্নিং অবজেক্টিভ বা আউটকাম, এই যে 15 মিনিট ডিউরেশনে কন্টেন্ট আমরা করব যে অ্যাকচুয়ালি কি আউটকাম হবে, সেটা যখন ক্লিয়ার অবজেক্টিভ থাকবে সেটা অনুসারে আমরা স্ক্রিপ্ট বানিয়ে ক্লাসটা করে নেব, ফলোড বাই এডিটিং করব, দ্যাট উইল বি এ গ্রেট কন্টেন্ট। লার্নিং আউটকাম ওরিয়েন্টেড আমাকে সেগমেন্টগুলো তৈরি করতে হবে, পুরো ফোকাস থাকবে আমার আউটকামটা কি, লার্নিং আউটকাম, সেটাকে উপর বেস করে আমাকে তৈরি করতে হবে। ইফেক্টিভ ইউজ অফ ভিজুয়ালস অ্যান্ড এক্সাম্পলস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এ গুড এডুকেশনাল কন্টেন্ট, ভিজুয়ালস। অনুষ্ঠানে গত 5 বছরের যাত্রাপথে যুক্ত শিক্ষক শিক্ষিকা, কন্টেন্ট ক্রিয়েটর, রিসোর্স পার্সন, টেকনিক্যাল সাপোর্ট স্টাফ এবং বিভিন্ন সহযোগীদের বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। তাদের সম্মানসূচক উত্তরীয় স্মারক এবং মেমেন্টো প্রদান করা হয় এসসিআরটি ত্রিপুরার পক্ষ থেকে। অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকাগণ তাদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করে জানান, বন্দে ত্রিপুরা শুধুমাত্র একটি এডুকেশনাল চ্যানেল নয়, এটি রাজ্যের ডিজিটাল শিক্ষার এক নির্ভরযোগ্য ও প্রগতিশীল প্ল্যাটফর্ম। 5 বছরের সফল পথ চলার পর বন্দে ত্রিপুরার আরও নতুন উদ্যমে এগিয়ে চলেছে ভবিষ্যতের পথে। রাজ্যের প্রতিটা শিক্ষার্থীর কাছে সহজ, মানসম্মত, প্রযুক্তি নির্ভর শিক্ষা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে আন্তরিক কৃতজ্ঞতা সকল শিক্ষক, কন্টেন্ট ক্রিয়েটর, রিসোর্স পার্সন, কর্মকর্তা, টেকনিক্যাল টিম, শুভানুধ্যায়ী ও দর্শকদের প্রতি, যাদের সহযোগিতায়, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টায় আজ বন্দে ত্রিপুরা একটি বিশ্বস্ত জনপ্রিয় শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বন্দে ত্রিপুরা এবং পিএম ই বিদ্যা ত্রিপুরা চ্যানেলস, শিক্ষার আলোয় আলোকিত ত্রিপুরা। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং এসসিআরটি ত্রিপুরার একমাত্র শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সম্প্রচার করে যাচ্ছে লাইভ ও রেকর্ডেড ক্লাস, সহপাঠ্যক্রমিক অনুষ্ঠান, শিক্ষামূলক টক শো এবং শিক্ষার সংবাদ। প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিটে শিক্ষার্থীরা সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলতে পারে। যোগাযোগ নম্বর 6009233180। বন্দে ত্রিপুরা চ্যানেলটি রয়েছে GTPL 982 ইউটিউব, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে ভারত সরকারের পিএম ই বিদ্যা স্যাটেলাইট চ্যানেলস উদ্যোগের অংশ হিসেবে ত্রিপুরা রাজ্যে সফলভাবে পরিচালিত হচ্ছে 5টি পিএম ই বিদ্যা ত্রিপুরা চ্যানেলস, যেখানে প্রি প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম ভিত্তিক ক্লাস এবং শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয় ডিডি ফ্রি ডিশে MPEG-4 সেট টপ বক্সের মাধ্যমে। এছাড়াও ইউটিউব ও মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয়। বন্দে ত্রিপুরা এবং পিএম ই বিদ্যা ত্রিপুরা চ্যানেলস, শিক্ষার আলোয় আলোকিত ত্রিপুরা। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.